হয়ে গেছে। আমার বৌমা বাড়িটারে কি সুন্দর করে যত্ন করে রাখছে, দেখে মনটা ভইরা যায়। গাছপালা গুলো একেবারে সবুজ, কি যত্নটা করে। এমন বৌমা যদি প্রত্যেকটা সংসারে থাকতো, সংসারটা পুরো শান্তি। মা পাখি, বৌমা, মা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আর আমার ব্যথার ওষুধটা নিয়ে আসো তো মা। আসি বাবা। এই যুগের বৌমা হিসেবে আমার বৌমা কত লক্ষ্মী, কি সুন্দর ভাবে কথা বলে, একেবারে প্রাণটা জুড়িয়ে যায়। এই নেন বাবা আপনার ওষুধ আর পানি। বাবা ওষুধ কোনটা? না মা, এখন এতগুলো লাগবে না, এখন শুধু আমার, হ্যাঁ এইটা দাও। ব্যথা উঠে গেছে। হ্যাঁ ধরো মা। আর কিছু লাগবে বাবা? তুমি কিছু খেয়েছো বৌমা? না বাবা, আগে আম্মার নাস্তা দিব, তারপরে আমি খেয়ে নিব। বৌমা, তোমার শাশুড়ির দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবার দিকে নজর রাখবো। বৌমা, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। সত্যি বলছেন বাবা? আমি যদি আপনাদের সেবা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমার মতো বৌমা যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে এই বুড়া বয়সে, মানে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হতো না মা। আচ্ছা বাবা, ওরা কেমন সন্তান যে মা বাবাকে এত কষ্ট দেয়, যে মা বাবা তাদের এত যত্ন করে বড় করে, তাদেরকে ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসে। দেখেন বাবা, আল্লাহ এদেরকে কখনো ক্ষমা করবে না, এটা কখনো শান্তি পাবে না। বাবা মা যদি কখনো তাদের অভিশাপ দেয় তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে। বৌমা, তুমি ঘরে যাও, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এটা যার যার ভাগ্য, আর ভাগ্য যাকে যখন যেখানে নিয়ে যায় তাকে সেখানেই যেতে হয় মা। বাবা, বৃদ্ধাশ্রমে অনেক কষ্ট হয় তাই না? হ্যাঁ বৌমা, তুমি কিভাবে জানলে? বাবা, সেদিন ইউটিউবে দেখলাম যারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের কিডনি বিক্রি করে দেয় বৃদ্ধাশ্রমের মালিকরা। হ্যাঁ, আমিও সেটা শুনছি মা। আমি মনে করি এ ব্যাপারে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিভাবে ব্যবস্থা নেবে বাবা? আমাদের দেশে অপরাধের বিচার হয় না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। যাই বাবা, আমি তাহলে আম্মাকে ওষুধ আর নাস্তা দিয়ে আসি। যাও বৌমা, তোমার শাশুড়ি দিকে সবসময় খেয়াল রেখো। ঠিক আছে বাবা। কি লাগে? এটা তো বৌমা না, মনে যেন নিজেরই মাইয়া। না জানি এই জীবনে কোন পুণ্যের কাজ করছিলাম, আমার মায়ের আদর পাই নাই ঠিক মতো। ছোটবেলায় মায় মরে গেছিল, আজকে এই মায়াটা আমাকে এমন ভাবে বাবা কয়, যেন আমার মায়ের মুখ থেকে শুনছি বাবা। আরে মন বইরা দোয়া করি, সৃষ্টিকর্তা ও আল্লাহ তুমি ওকে সবসময় ভালো রাখো। আমার বৌমাডারে, এই আমার পাখি মাডারে সবসময় মুখে হাসি খুশি দিও। এই বাড়িটারে যেভাবে আগলায় রাখছে, যেন এটা পাখির সংসার করতে পারে সবাই। এটা আমার না, এটা পাখির সংসার। শুয়ে আছেন মা? শরীরটা একটু খারাপ লাগতেছে? না বৌমা, এমনিতেই শুয়ে আছে। তুমি নাস্তা খেয়েছো? না মা, আমি এখনো খাইনি। আমার নাস্তা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আপনি নাস্তা করে নিন। ওষুধ খাওয়া লাগবে না? হ্যাঁ বৌমা,
আমি নাস্তা খাচ্ছি, তুমি ওষুধটা নিয়ে এসো। আচ্ছা মা, আমি ওষুধ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই যে মা আপনার ওষুধ। এখানে রেখে দাও বৌমা, আমি খেয়ে নিব। দেখো তো ইকবাল উঠেছে কিনা। আচ্ছা আমি দেখছি। আপনার আর কিছু লাগবে মা? না বৌমা, তোমার শ্বশুর কোথায়? ওই তো বারান্দায় বসে আছে, ডাক দেবো মা? না বৌমা, এমনি বলছিলাম। ঠিক আছে মা, আমি তাহলে আপনার ছেলেকে নাস্তা দিয়ে আসি। ঠিক আছে যাও। ঠিক আছে মা। আমার সাথে দুষ্টমি করে আসছে। কি করছো? ছাড়ো। আরে এমন করছো কি হচ্ছে? তুমি ফ্রেশ হয়ে নাও, দোকানে যাওয়া লাগবে না? দোকানে তো যাবো, এই যে রোমান্টিক মুহূর্তটা যে ভালো লাগতেছে জানো। সারারাত দেখছো, ভালো লাগবে? সকালকে একটা আলাদা। কি বলছো? আরে না, সকালকে একটা যে রোমান্স এটা অন্যরকম। হয়েছে, আর পিরিত দেখাইতে হবে না। ওঠো। আমি পিরিত দেখাইলাম। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হও, নাস্তা করো। আমি 10 মিনিটের ভিতরে বের হয়ে আসছি, তুমি নাস্তা নিয়ে আসো। আমার নাস্তা খেয়েছে? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে। মা, এই যে আপনার পছন্দের খিচুড়ি রান্না করেছি। খেয়ে দেখেন তো কেমন হয়েছে, আমি খাওয়াই দেবো? না বৌমা, আমি খেতে পারবো। তুমি বরঞ্চ আমাকে ওষুধ খাইয়ে দিও। ঠিক আছে। আচ্ছা মা, আপনি নাস্তা খান, আমি আপনার ছেলেকে নাস্তা দিয়েছি। ইকবাল এখনো নাস্তা খায়নি? না মা, অনেক রাতে আসছে তো, এই জন্য আমি আর ডিস্টার্ব করি না। আমি নাস্তা দিয়েছি। ভালো করেছো বৌমা। ইকবালের নাস্তাটা দিয়ে আমার ওষুধটা নিয়ে এসো বৌমা। আপনি খান, আমি নাস্তা। ঠিক আছে বৌমা। পাখি জানামা, নাস্তা রেডি হয়েছে? আমি রেডি হয়েছি। হ্যাঁ, নাস্তা রেডি। বসো। তুমি খেয়েছো? না, তুমি খাও, আমি পরে খেয়ে নেব। তুমি না খেয়ে আমাদের জন্য রেডি করে নিয়ে আসছো? আমি পরে খেয়ে নেব তো। না না, তুই তোমার পরে খেলে চলবে না। এই লও। আমি খেয়ে নিব। আরে আমি তো খাবোই। আমি অফিসে গেলে দোকানে গেলে তুমি আর খাবে না। তুমি যদি খায় নিজে সুস্থ না থাকো তাইলে আমার প্রতি খেয়াল রাখবা কিভাবে, আব্বা আমার প্রতি খেয়াল রাখবে কিভাবে? আগে তোমার নিজে ঠিক থাকতে হবে। তুমি নিজে ঠিক থাকলে আমাদের সংসারে সবাইরে ঠিক রাখতে পারবা। দেখছো না আব্বা আম্মায় পাখির সংসার, পাখি বৌমা আমার কত সুন্দর করে কথা বলে। কি জন্য বলে? এই খেয়ে শরীর সুস্থ রাখতো, ভালো আছো, আমাদের দিকে ভালোভাবে খেয়াল রাখতে পারো। এলে কি তো তুমি পাখি, তোমার সংসার, আমি তোমার সংসার দেখে আমি ধন্য। তুমি আব্বা আম্মার মন যেভাবে জুগিয়ে চলতেছো বুঝছো, যেভাবে ভালোবাসা দিছো, এমন যদি প্রতিটা বউ যদি বাংলার ঘরে ঘরে থাকতো, কোনো শ্বশুর শাশুড়ি বাপ মার মনে কোনো হিংসা বিভেদ থাকতো না। আমি ধন্য পাখি তোমার সংসারের ভালোবাসা দেখে। দোকানে যাও, হাতে 5টা আঙ্গুল এক না। বাংলার প্রতিটা ঘরের বউ যদি খারাপ হতো তাহলে সংসার চলতো না, দুনিয়া চলতো না। আমি ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি, তাই সুখে আছি। যাও দোকানে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে গেলাম, তুমি আব্বা আম্মার প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। এই যে শোনা, ওই যে শোনা, ওঠো। যাও 5টা বাজে ডাক দিও। 5টা কি 10টা বাজে? হ্যাঁ কি বলো? হ্যাঁ
10টা বাজে? হ্যাঁ 10টা বাজে, এখন যাবো কিভাবে? এখন গেলে পরাও তো ভাবি সন্দেহ করবে। ভাবিকে ক্যাপুলেশনের মতো কথা বলবে না। তুমি ওই মেয়ের ছেলে, তুমি শক্ত হয়ে কথা বলবে। তুমি যখন শক্ত হয়ে কথা বলবে তখন তোমার সামনে কেউ কথা বলার সুযোগ পাবে না, বুঝো না? তুমি ঠিকই ধরেছো, তাহলে আমি কেন? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পর চলে এসো। আচ্ছা ঠিক আছে। বুঝছো আমগো বৌমা যখন নাকি সিবাজান এই যে কথাটা বলে না, মনটা আমার এত বড় হয়ে যায়, আনন্দে বইরা যায়। মা, বাবা, আনন্দে পুরো বইরা যায়। মা, বাবা, নাইম রাতে বাসায় ফিরে নাই। কি? তুমি কিভাবে বুঝলা? হ্যাঁ বাবা, আমি টেবিলে খাবার যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। বৌমা তুমি তাহলে একটা ফোন দিয়ে দেখো তো। ঠিক আছে বাবা, আমি ফোন দিচ্ছি। বাবা, ফোন তো বন্ধ। আল্লাহ রে, আমার নাইমের কি জানি হয়েছে। নাইম বাবা তুই কই? আর চুপ, কাঁদবা না। কান্না শুরু করছে। আল্লাহ দিয়া দিয়া তো পোলাটার একবারে মাথায় তুলে ফেলাইছো। পোলাটার কি হুঁশ জ্ঞান নাই? একটা ফোন দিতে পারলো না, বাসায় জানানো দরকার ছিল না, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রাখিয়া দিছে। ওগো, তুমি থানায় গিয়ে একটা খবর নিয়ে দেখো, দেশের অবস্থা তো ভালো না। দেশের অবস্থা ভালো না, এইটা যদি বুঝতো তাহলে বাইরে থাকে কিভাবে? আচ্ছা বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থানায় খোঁজ নিয়ে দেখতেছি। ভাই, কোথায় ছিলি তুই? রাতে বাসায় আসিসনি কেন? কেন, কি হয়েছে? এই তুই আমার সাথে কথা বল, তুই রাতে কোথায় ছিলি? একটা কাজে ব্যস্ত ছিলাম। কি কাজে ব্যস্ত ছিলি বাবা? রাতে বাসায় এলি না যে? আমরা সবাই তোকে নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমাকে নিয়ে আবার অযথা চিন্তা করতে যাবা কেন? তোমাদের কি কোনো কাজ কাম নাই? নাইম, মা বাবার সাথে এভাবে কথা বলে না, যাও বাড়ি যাও। ও, তাহলেই তো বুঝতে পারছি আমার সম্পর্কে তো তাহলে তুমি উল্টো পাল্টা কান ফোড়া দিছো, তাই না? ভালো হয়ে যাও ভাবি। এই তুই বৌমার সাথে কিভাবে কথা বলিস? নাইম, ভাই তুই এটা কি বললি? তোর সম্পর্কে আমি উল্টাপাল্টা কি বুঝাবো? হাত বাড়ি তো সব তোমার হাতে, সবাই বলে খাওয়া বাড়ি পাখির সংসার। মা, বাবা, আমি এই সংসারে কি মাতবরি করি? আর নাইম এসব কি বলে? নাইম, ভাই তুই এটা কি বললি? তোর সম্পর্কে আমি উল্টাপাল্টা কি বুঝাবো? ও এইটা পাখির সংসার, এখানে পাখি থাকবো। তোর মতো নষ্ট বলার আমার কোনো দরকার নাই, যা তুই এখানে বেরিয়ে যা। থাকুন না তোমাদের পাখির সংসারে, তোমাদের পাখির সংসার নিয়ে তোমরাই থাকো। এটা তুই কি বলছিস বাবা? মা, এই বলছি, আমি থাকুম না এই সংসারে, এই সংসারে তোমরাই থাকো। নাই কোথায় যেতে? তোর তো মন খারাপ। ওই আর যাবো, যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো। ও, তোর কথা বলতে ভালো লাগতো, মনে হয় বাসা থেকে কোনো টাকা পয়সা দেয় না নাকি? না, এমনিতেই মনটা খারাপ। আরে তোর টাকা পয়সা লাগবে আমার কাছে বলবি তো। চল বাসা চল, আয়। বাকি নাইমে রাগ করে চলে যেতে তো তুমি খেয়াল করছো? ওই তো আব্বা আম্মার কাছে মনে হয় কোনো খরচ চাইছিল, এই হাত খরচটা তো তুমিও দিতে পারো। টাকা পয়সা এসব কোনো বিষয় না। রাতে বাসায় আসেনি, আমি বলতে মা বাবার উপর রেগে যায়, আর আমি নাকি সংসারে মাতবরি করি, এই বলেই চলে যায়। নাইম কি বলে? রাতে তুই বাসায় আসিস নাই, তোর কি হয়েছে? ভাইয়া, সব কথার কৈফিয়ত আমি দিতে পারবো না। শুনেছো তোমার ভাইয়ের কথা? নাইম, তুই তো কোনো কাম কাজ করিস না, বাপের সংসারে খাস, হাতের খরচটা পর্যন্ত সংসার থেকে দেওয়া হয়। এই জন্যই তো কিছু বলি না, বাপের টাকা পয়সা সব তুমিই তো বক করতেছো। নাইম, তুই ভুলে গেছিস আমি তোর বড় ভাই, এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। ভাইয়া, আমার সাথেও হাত আছে, আমিও তোমার কল্লাটা ফেলাই দিতে পারি। নাইম, আমি তোকে মেরেই ফেলবো। নাইম, তুই কার হাত ধরতাছস? আর ও তো তোর বড় ভাই। তুমি ওকে ছেড়ে দাও, মানুষকে তাল বুদ্ধি পানি পড়া দিছে, ও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পাখি, তুমি ঠিকই বলেছো, ওই মানুষের তাল বুদ্ধি পেয়ে নষ্ট হয়ে গেছে। এই সংসার পাখির সংসার, সেই পাখির সংসারে সুখ আর নষ্ট করতে হয়েছে মানুষের তাল বুদ্ধি পেয়ে, ওই নষ্ট হয়ে গেছে। শিউলি, শিউলি,
শিউলি পাখির সংসার তো ভাঙ্গা দিছি। বলো কি তাহলে তো এখন শিউলির সংসার। এখন তোমার সংসার।